ফুটবল বিশ্বকাপের একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। কথাটা শুনলে চোখ কপালে ওঠার কথা যে কারোরই। আবার কারোর মুখে অজান্তেই চলে আসতে পারে মামাবাড়ির আবদার নাকি। কালোবাজারিকে বিশেষ কৌশলে বৈধতা দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি, আর ভোগান্তি বাড়ছে দর্শকদের। বাস্তবতা এখানে একটু ভিন্ন। ভক্তদের এখানে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয় অনেক কিছুই। সীমাহীন মূল্যবৃদ্ধি, আমেরিকায় গিয়ে খেলা দেখার জন্য ভিসা ও ইমিগ্রেশন জটিলতা, ইরান যুদ্ধ, এই সব কিছুই এবারের ফুটবল বিশ্বকাপের ওপরে কিছুটা হলেও প্রভাব ফেলে। তবে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে টিকেটের মূল্য নির্ধারণে। অতিরিক্ত দামের কারণে ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করা পর্যন্ত হয়েছে, তবুও টিকেটের মূল্য কমানো সম্ভব হয়নি। এবারে ঘোষণা মিলল এমন 4টি টিকেটের, যার একটা পেতে হলে গুনতে হবে অন্তত 23 লাখ মার্কিন ডলার বা প্রায় 28 কোটি টাকা। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে মাত্র 4টি টিকেটের দাম উঠেছে 92 লাখ ডলার। এই রিসেল প্ল্যাটফর্মে বিক্রেতারা নিজেরাই দাম ঠিক করতে পারবেন টিকেটের, এতে বাধা দিবে না ফিফা। এমনকি সংস্থাটি ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষ থেকেই হাতিয়ে নেবেন 15% করে অর্থ। গাছেরও খাওয়া আবার তলেরও কুড়োনোর সেই প্রবাদ বাক্যের মতোই এক ধুরন্ধর বাণিজ্যিক কৌশল ফিফার। মাত্র এই 4টি টিকিট বিক্রি হলে এখান থেকে কমিশন পেয়েই ফিফা আয় করতে পারে অন্তত 33 কোটি টাকা। ফাইনাল ম্যাচ ঘিরে টিকিটের বাজারে অস্থিরতাকে পুঁজি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা যে যেভাবে পারছে করে যাচ্ছে, আর যোগ্য সঙ্গ দিচ্ছে স্বয়ং ফিফা। এতে কালোবাজারি সিন্ডিকেট আরও পোক্ত হচ্ছে, আর চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ ফুটবল প্রেমীরা। কেএম রাফিন, নিউজ 24।